কোন আইপিএল টিম আপনার পছন্দ? এত বছর ধরে খেলা দেখছেন। এরকম স্পেসিফিক কোনো টিম করি নাই। এখন মনে করি আমি মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হয়। তো আমি কোনো কিছু নিয়ে আশা করি ফেভারিট না। আইপিএল টিম কোনটা? ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান। শাহরুখ খান না, আমার কলকাতায় সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো ঈশান। নর্মালি ভালো লাগে আর কি। না, উনি অনেকদিন পর ওনার সঙ্গে দেখা হলো, উনি বলতেছিল যে ভালো হচ্ছে, এটা একটু ট্রাই করতে পারো, এই আর কি, বেশি কিছু না। রিশাদ, আপনার আইপিএল মিলানে আপনার নামটা আছে। আপনি কি মানে আশাবাদী কিনা যে মিলান থেকে আপনাকে নিয়ে যাবো? ইচ্ছা আছে কিনা আইপিএল খেলা? ইচ্ছা তো সবার থাকে, বাট বেশি আশা করা ভালো না। আমি আশা করি না কখনো কোনো কিছু না, তাহলে কষ্ট পাবো না। 24-25 তারিখে আইপিএল নিলাম সৌদিতে। সেই দিন কি একটু ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চয়ই ভাবনা থাকবে যে একটু খোঁজ নিই কি হচ্ছে, আমার নামটা এলো কিনা। না, নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি, যে কিছু একটা তো সব কিছু তো আল্লাহর হাতে, তো দেখা যাক কী হয়। আইপিএল নিয়ে আপনার ফ্যাসিনেশন কম বোঝাতে চাচ্ছেন, ফ্যামিলি মেম্বারদের আসলে ফ্যাসিনেশন কেমন? তারা নিশ্চয়ই ওই দিন টিভি খুলে থাকবে যে রিশাদের নামটা কখন আসবে, কেউ উঠায় কিনা, কেউ নেয় কিনা। না, ড্রাফট এইসব নিয়ে চিন্তা কম করে আমাদের ফ্যামিলি। জাস্ট ওরা খেলা দেখলেই ভালো লাগে আর কি, মানে এত কিছু চিন্তা করে না কোন টিম হবে, কোন কখন, এসব নিয়ে চিন্তা করে না। ওরা জাস্ট খেলাই দেখে আর কিছু না। আপনি আচ্ছা, আপনার যে স্ট্রেংথ বোলিং এর, আপনি ভারতেও কদিন আগেও খেলে আসছেন, ভারতেই আইপিএল ওই কন্ডিশনে ওই টাইপের পিচে আপনি কতটুকু কনফিডেন্ট যে আপনাকে যদি কোনো টিম নেয় আপনি ডেলিভার করতে পারবেন, আপনার সেই অ্যাবিলিটি বা সেই সাহসটা আছে কিনা? না, অবশ্যই আমি আমার উপর কনফিডেন্ট আছি। তো ভালো দিন খারাপ দিন যে কেউ যখন তখন যাইতে পারে, তো আমি এত কিছু নিয়ে আশা করতেছি না। তো সেই দিনটা দেখা যাবে যখন আমার এই সিচুয়েশনটা হবে। না, আগে থেকে কোনো কিছু আমি গোল রেডি করতেছি না, জাস্ট ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব। তো নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে রাখবো আর কি। যেহেতু টিম চারটা 4 রকম টিম, তো চেষ্টা করবো নিজে ভালোটা। না, ওয়ার্ল্ড কাপ শেষ করার পর অনেক কিছু বিষয় নিয়ে কাজ করতেছিলাম, ভেরিয়েশন এবং লাইন লেন্থ। তো আশা করা যায় ইনশাল্লাহ সামনে যে সিরিজগুলো আসবে ভালো করার চেষ্টা। না, আলহামদুলিল্লাহ বেটার। রফিক ভাই, মনে তো অনেক কিছু হয়, তো চেষ্টা করবো যে ভালো খেলে তো অবশ্যই এক জায়গায় ভালো খেলে 2-4 জায়গায় অপরচুনিটি বাড়বে, তো আমি চেষ্টা করবো। না, অবশ্যই অবশ্যই, এটা তো বাংলাদেশের 18 কোটি মানুষের একটা মানে প্রাণ নিয়ে যাচ্ছে আর কি। যেমন বাংলাদেশ টিম বাইরে খেলতে যায়, সেম টাইপেরই আর কি এটা হচ্ছে। তো আশা করবো ইনশাল্লাহ ভালো কিছু হবে। রিশাদ, আপনার বুবাট হারিগেন্সে খেলার কথা আসলে ওটা কোনো আপডেট আছে কিনা? আপনি যাবেন কিনা বা এখন পর্যন্ত যাই না, আল্লাহ ভরসা। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও আমরা দেখেছি যে ওডিআইতে শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তুলেছেন, টি-20 এবং ওডিআইতে। ব্যাটিং নিয়ে আসলে কীরকম কাজ করছেন? এই আধুনিক ক্রিকেটে তো আসলে সবাই চায় দলের জন্য আসলে শেষ দিকে পিন হিটিং করা, একটা ভালো কন্ট্রিবিউট করা। না, ব্যাটিংয়ে আসলে স্পেসিফিক কাজ করা হয়, যে আমার রোলটা আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করি, তো এতটুকু, বেশি কিছু করার চেষ্টা করি না। আপনার কাছে মনে হয় যে আপনি স্পিনটা ভালো খেলেন, পেস বোলার এগেনস্টে আসলে কাজ করার আছে? না, অবশ্যই, কাজের তো শেষ নেই, শেখার তো শেষ নেই, এই জন্য আমি চেষ্টা করতেছি পেস বোলিং, স্পিন বোলিং আরও কীভাবে ডেভেলপ করা যায় নিজেকে। বিশাল আশরাফুল নতুন কোচ হয়েছেন, বাংলাদেশের প্রথম সুপারস্টারদের একজন, তার সাথে কেমন কাজ করছেন? না, ভালো, আমি ওনার সঙ্গে খেলছিলামও, তো বন্ডিংটা অনেক ভালো। তো আসার পরে কাজ করে ভালো লাগতেছে। তো আশা করবো সামনে খেলাগুলোতে আরও বেনিফিট পাবো। দেখেন, আমি আফসোসের কোনো কিছু রাখবো না, কারণ আফসোসের তো কিছু নেই। যে সুযোগ আসবে, ওটা সুযোগ যদি কাজে লাগাইতে পারি, এটা আমার জন্য অনেক বড় কিছু। খেলতে পারলাম কি না সেটা দেখতেছি না আপাতত। আশা তো সবসময় সব ম্যাচ খেলারই থাকে। তো এখন পর্যন্ত জানি না কি হবে, দেখা যাক সামনে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে যে কী হয়। না, আমি ওদের সঙ্গে কথা হলে আমি জাস্ট বলি যে তোমরা হচ্ছে নেক্সট প্রজন্ম আর কি। তোমরা বাংলাদেশকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাবা, তো চেষ্টা করো যে কীভাবে দেশকে ভালো কিছু দেওয়া দেওয়া যায় আর কি। আলটিমেটলি তো দেশ।